বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজায়নের বার্তা জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। এদিন প্রায় শতাধিক গাছের চারা জগৎবল্লভপুর থানা সহ জগৎবল্লভপুরের বেশ কিছু স্কুলে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের বোঝানো হয় বৃক্ষরোপণ কেন করা উচিত, এর ফলে পরিবেশের স্বাস্থ্য কতটা উন্নত হতে পারে, বৃক্ষরোপণ করলে বন্য জীবজন্তুর কতটা সুবিধা হতে পারে ইত্যাদি। জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওম প্রকাশ সিং, ডিএসপি ডিএনটি জসিমউদ্দিন সহ জগৎবল্লভপুর থানার আরও পুলিশ কর্মীরা এই প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। জগৎবল্লভপুর থানার উদ্যোগে আজকের মতন দিনে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে যে বৃক্ষরোপণ করা হলো, এতে ছাত্রছাত্রীদের ওপর ভালো প্রভাব পড়বে বলেই মনে করছেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা। জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো আজকে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন ছিল সব এটা হাওড়া ডিস্ট্রিক্টে 11টা থানার মধ্যেই সব জায়গায় আজকে প্ল্যান্টেশন হবে, গাছ লাগাবো, থানা চত্বরেও লাগাবো, প্লাস আশেপাশে স্কুল আছে ওদেরকেও আমরা টার্গেট করেছি। তো এটাই আমাদের আজকে প্ল্যান। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো গাছ লাগালেন? এখানে মনে হয় 6টা মতন গাছ লাগিয়েছে, এবার অনেকগুলো স্কুলে দেওয়া আছে। কি বার্তা দিতে চাইছেন এই গাছ লাগানোর মাধ্যমে? এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে আমাদেরকে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে সবসময়, শুধু নিজের ভাবলে হবে না। যেভাবে পলিউশন বাড়ছে, তো এবার যেরকম আমরা সবাই জানি আজকে এবার থিম আছে পুট অ্যান এন্ড টু প্লাস্টিক পলিউশন। তো এবার আমাদের শুধু প্ল্যান্টেশন করলেও হবে না, প্লাস্টিক থেকেও আমাদেরকে পলিউশন থেকে আমাদেরকে বাঁচতে হবে আর লোকজনকে বাঁচাতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। একদিকে যখন আপনারা এভাবে বৃক্ষরোপণ করছেন, অন্যদিকে কিছু অসাধু মানুষ তারা গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে, সেদিক থেকে তাদেরকে কি বলবেন? নিশ্চয়ই ওদেরকে সচেতন হওয়া উচিত, এখন সময় আছে, না হলে এবার ওটা মানে গ্রাম পঞ্চায়েত এর থেকেই হয় যা হয়, তো সেটা ওদেরকে সচেতন করা উচিত, সচেতন হওয়া উচিত। Help them and guide them what to do in future and guide them about their future and about the duty of the nature. Good morning, everybody. Good morning, sir. Respected superiors, principal sir and faculty staff of Marigold School and my beloved children. Today we all know that the date is 5th June and this day is celebrated as World Environment Day. We must remember the one sloka that the earth has, that translates into English as the earth has everything for everyone's need but nothing for everyone's need. That means the resources are available at our disposal to satisfy our basic demands, but due to our greed and lust we are harvesting resources and polluting the atmosphere and ecosystem at such a level that it has now become non-sustainable. So on the eve of World Environment Day, we must take a pledge that in our capacity we shall take steps and encourage others to protect the environment and continue indulging in such constructive activities such as tree plantation and maintaining cleanliness in our society so that our society can prosper and we can achieve the path of a sustainable growth. Thank you very much. Good afternoon, everyone. Today we have gathered here for celebrating World Environment Day. We all know 5th June is regarded as World Environment Day. It has been celebrated all over our India and world. We know the environment pollution is increasing day by day. Then what we have to do? We have to plant a tree for plantation so that our environment cannot be degraded. It's our duty, it's our national duty, a fundamental duty to protect the environment. Fundamental duty has been enshrined in our constitution, in which it is said that we have to protect the environment. It is the
responsibility of every citizen, every Indian to protect our environment. So, hope we will protect our environment, and we have to increase our